আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা ভিন্নধর্মী রেসিপি। এটা আমি সবজি ডাল আর বেসন দিয়ে বানাচ্ছি। সো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার সাথে স্টে টিউন করবেন। এটা আপনারা বিকালের নাস্তা তো আমাদের আসলে সবাই লাগে, চার সাথে টা। তো সেজন্য ছোট্ট একটা প্রয়াস, ছোট্ট এই আমার রেসিপি, লেটস মেক ইট। তো এর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছিলাম, আর আলুটাকে আমি প্রথমে পিল করে নিচ্ছি। এটা নতুন আলু ছিল, আবার অনেকে আছে আলু ছোলকা সব পছন্দ করে। যাই হোক, আমি এটা পিল করে নিয়ে এটা করলাম। আর নিয়ে নিয়েছিলাম আমি জুকিনি। জুকিনিটাকে আমি ছোট ছোট স্লাইস প্রথমে মানে 3 ভাগ করে নিলাম, পরে এটাকে আরও কেটে নেব। প্রথমে আমি আলুটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ভুলে পানি নিয়ে নিচ্ছি, কারণ আলুটা কেটে সাথে সাথে পানিতে না দিলে কালো হয়ে যায়। তা আলুটা কেটে আমি সেই পানিতে দিয়ে দিব। আর এই আর কি, আপনি দেখতে পাচ্ছেন আশা করি। তো এইভাবে আমি আর এটা অপশনাল, আসলে আপনার যে কোনো ধরনের সবজি নিতে পারেন, গাজর নিতে পারেন, পাতাকপি নিতে পারেন, যে কোনো ধরনের বিন নিতে পারেন। আর হচ্ছে বাট আলুটা আসলে যে কোনো মাছের সাথে দেখা যায় যে যায়। গরু মাংস থেকে মুরগির মাংস, আলুর ঝোল, আলু ভর্তা, ভ্যারাইটিস আমরা ভাবে এটা ইউজ করি। আলু মাঝে মাঝে আমাদের জীবন। যাই হোক, আমার আলুটা কাটা শেষ। তো এখন আমি জুকিনি কেটে নিচ্ছি একইভাবে ছোটো ছোটো কুচি করে। জুকিনিটা এখানে অনেকে আছে যারা নাকি মানে হোয়াইট পিপল, সাদা মানুষ, তারা হচ্ছে অনেকে এটা মানে সালাদে খায়। তো আমাদের তো আসলে এই অভ্যাসটা নাই, তো আমরা আসলে ভাজাভুজি করি, অন্য তরকারি রান্না করি খাই। আমার খুব পছন্দের একটা সবজি। যাই হোক, এটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং এই আলুর সাথে এটা রেখে দিচ্ছি। আর এর মাঝে বলতে চাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সময় করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই আমার কাটা হয়ে গেল। তো এখন আমি চলে যাবো নেক্সট স্টেপ, আর সেটা হচ্ছে আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। তো ডালটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। আর নানি দাদিরা, আম্মুরা বলতে আমি ইন জেনারেল বলেছি, সবার আম্মু ছোটোবেলায় দেখেছি মানে পাটায় পিষে ডাল বাটা। আর এখন তো আসলে আমরা লাইফ বিজি, আমরা শর্টকাট খুঁজি, তো আমরা এখন ব্লেন্ডার নির্ভরশীল হয়ে গেছি। বাট জানি না, পাটার যে মজা, পাটা পিষে যে মজা, ব্লেন্ডার একটু মনে হয় ডিফারেন্স, আমার মনে হয় একটু তারতম্য আছে টেস্টের। আর ওই যে মিহিটা, সেটার আমার মনে হয় একটু তারতম্য আছে। যাই হোক, ব্লেন্ডার ছাড়া আসলে আমাদের চলে না, চলবেও না এখনো। সো এই বকবকের মাঝে আপনারা দেখতে পারলেন আমি বলে ডাল বাটাটা নিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো। আর আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, না হলে ওটা পানি মানে লিকুইডই হয়ে যাবে। তো যতটা সম্ভব পানি চিপড়ে স্কুইজ করে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যে কোনো ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারেন, বাট আলুটা করলে সাথে একটু আলুটা দিলে ভালো লাগে, এই যা আর কি। তো এখন আমি সাথে এতে দিয়ে দিচ্ছি, আমার কাছে ছিল আপনার সিজনিং মিক্স, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আর হচ্ছে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ টিস্পুনের মতো, দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো জিরা গুঁড়ো। আর এখানে আমাদের এখানে যে মশলা পাওয়া যায়, শান মিক্স মশলা, চাট মশলা, আমি সেটাই এখানে ইউজ করেছি। আর টোটালি অপশনাল, এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা নাও ইউজ করতে পারেন। তো এখন দিয়ে দিলাম বেসন, আর দিয়ে এখন সব কিছু এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তা আমি একটু ক্রাঞ্চি করার জন্য আমি এতে আরও দিয়ে দিব 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার।
আর হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট তো ভুলেই গিয়েছিলাম, লবণ দিয়ে দিচ্ছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। আবারও সব কিছু একসাথে এখন ভালো করে মিক্স করে নেব। খুব বেশি ওভার মিক্স করা যাবে না, তাহলে এটা লিকুইডই হয়ে যাবে। জাস্ট এমন আমি হালকা করে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু মিক্স করে নিচ্ছি যেন সব কিছু মিশে যায়। এখন চলে গেলাম নেক্সট স্টেপ, আর সেটা হচ্ছে ভাজাভুজি। ভাজাভুজি আসলে আমাদের মনে হয় জীবন একটা পার্ট অফ লাইফ। অনেকে তো আছে এভরিডে খেতে পছন্দ করে, আর মাসে তো মানে খাওয়া হয় না এরকম মানুষ আসলে আমাদের বাঙালির মাঝে খুঁজে পাওয়া মুশকিল হবে যে ভাজাভুজি পছন্দ করে না কিংবা খায় না। তো যাই হোক, আমি এর মাঝে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি একে একে এগুলোকে একটু ছেড়ে দিচ্ছি পাকোড়া সাইজ করে, এবং এখন এগুলোকে ভেজে নেব। আমার জালটা ছিল মিডিয়াম টু হাই হিট। আর হচ্ছে আমি এটা কয়েকবারে ভাজবো, একসাথে আমি সব দিইনি। আর এর মাঝে বলতে চাই, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট। আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা না সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এটাকে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি পাকোড়াটা একটু মানে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হয়। তো আপনারা আশা করে দেখতে পাচ্ছেন কালারটা কি মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর কালার দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে কতটা ক্রিস্পি আর মুচমুচে মজাদার হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা ক্রিস্পি এবং ইয়ামি কালার এসেছে। তো যেটা বলছিলাম, প্লিজ টু কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার। আর সবাই অনেক অনেক ভালো থাকেন। আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। তো আমি একটা অ্যাস বানিয়েছিলাম, অ্যাজ ফর সুইট হোম কুকিং। তো সেটাতে একটু ইয়াম করে খাচ্ছিলাম আর কি। যাক, সবাই অনেক ভালো থাকেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।